প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো। এর আগের ক্লাসে আমরা ভয়েস পার্ট শেষ করেছি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ সেন্টেন্সের উপরে কাজ করেছি। আজকে আমরা কাজ করব ন্যারেশনের উপরে। এটা ন্যারেশনও বলে। তাকিয়ে দেখো বোর্ডের দিকে, ইউর অ্যাটেনশন দ্য বোর্ড। ন্যারেশন আবার স্পিচ, যে কোনো একটাকে বলে ন্যারেশন, স্পিচ। এটা বেশি হলো ন্যারেশন হিসাবে এটা পরিচিত, ন্যারেশন। তো ন্যারেশন বা স্পিচ দুই রকম হয়, একটা হয় ডাইরেক্ট স্পিচ, একটা হয় ইনডাইরেক্ট স্পিচ। কয় রকম? দুই রকম, একটা ডাইরেক্ট স্পিচ, একটা ইনডাইরেক্ট স্পিচ। এই দেখো এখানে আমি ইনডাইরেক্ট স্পিচ লিখেছি, তার নিচে এই যে আমি একটা এক্সাম্পল দিয়েছি, অপু সেড কমা ইনভার্টেড কমাস আই এম প্লেয়িং ইনভার্টেড কমা শেষ, এটা হলো ডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ, অপু সেড দ্যাট হি ওয়াজ প্লেয়িং, এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তো ডাইরেক্ট স্পিচের স্পিকারের কথা ইনভার্টেড কমার মধ্যে থাকে। এই দেখো ডাইরেক্ট স্পিচে আই অ্যাম প্লেয়িং এর কথাটা কার? অপুর। অপু হলো স্পিকার, এর কথাটা ইনভার্টেড কমার ভিতরে আছে। তো এই জন্যই বললাম ডাইরেক্ট স্পিচে স্পিকারের কথা ইনভার্টেড কমার মধ্যে থাকে, ইনভার্টেড কমার মধ্যে থাকে। এখন নিচে কতগুলি কথা লিখেছে সেগুলি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ইনভার্টেড কমার বাইরের ভার্বকে রিপোর্টিং ভার্ব বলে। এই যে ইনভার্টেড কমা, এর বাইরের যে ভার্ব, এই বাইরের ভার্বটা কোনটা? সেইড। এটা যে কোনো টেন্সের হতে পারে। তো এই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আমরা এরপর থেকে পুরো রিপোর্টিং ভার্ব না বলে আমরা বলবো আরভি, তাই রিপোর্টিং ভার্ব। তো ইনভার্টেড কমার বাইরের ভার্বকে রিপোর্টিং ভার্ব বলে, আর ইনভার্টেড কমার ভিতরের বক্তব্যকে রিপোর্টেড স্পিচ বলে। আর এই যে লিখেছিলাম হি ওয়াজ প্লেয়িং, দ্যাট হি ওয়াজ প্লেয়িং, এইটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে দুইটা অংশ আছে, একটা রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টেড স্পিচ। ন্যারেশন করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা হচ্ছে গাইডিং ফ্যাক্টর, গাইডলাইন। রিপোর্টিং ভার্বই বলে দিবে যে আমি কিভাবে যাব, কোন পথে যাব, কিভাবে কাজ করব। এখন সেই বিষয়ে আমি কথা বলছি। তাহলে রিপোর্টিং ভার্ব বললাম, রিপোর্টেড স্পিচ বললাম। এখন দেখো রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স হতে পারে, ফিউচার টেন্স হতে পারে, পাস্ট টেন্সে থাকতে পারে। রিপোর্টিং ভার্ব কোন কোন টেন্স থাকতে পারে? টেন্স তিন প্রকার থাকতে পারে রিপোর্টিং ভার্ব: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আর ন্যারেশন করতে গেলে প্রথমেই তুমি তোমার দৃষ্টিটা দেবে রিপোর্টিং ভার্বের উপরে, সে কোন টেন্সের উপরে যাবে। সে টেন্সই বলে দিবে যে তুমি রিপোর্টেড স্পিচ কিভাবে চেঞ্জ করবা। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ফিউচার টেন্স থাকে, তবে রিপোর্টেড স্পিচের টেন্সের নো চেঞ্জ। আরএস মানে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স থাকে, এখানে যেমন পাস্ট টেন্স আছে, যদি প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স যেই টেন্সে আছে সেই টেন্সেই থাকবে। আমি নিচে একটা উদাহরণ দিয়েছি, দেখো এক্সাম্পল, অপু সেইজ কমা ইনভার্টেড কমা আই এম প্লেয়িং। এখানে রিপোর্টিং ভার্ব কোনটা? সেইজ। রিপোর্টেড স্পিচ কোনটা? আই এম প্লেয়িং। তাই রিপোর্টিং ভার্ব কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। কাজে রিপোর্টেড স্পিচও কোন টেন্সে হবে? যেই টেন্স আছে সেই টেন্সই আছে। তাই সেই কোন টেন্স আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। উত্তরও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে অপু সেড দ্যাট হি ওয়াজ প্লেয়িং, এখানে আইটা কে? আইটা হলো অপু। এই আইটা চেঞ্জ হয়ে হি হয়ে গেল, হি ইজ প্লেয়িং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স থাকে, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স থাকে, সে প্রেজেন্ট টেন্সের উত্তরটা দিব। এখন একটা দিব, অপু উইল সে, এই যে এখন আবার আরেকটা এক্সাম্পল দিলাম, তাকিয়ে দেখো। এর আগে ছিল প্রেজেন্ট টেন্স, এখন দিলাম ফিউচার টেন্স। অপু উইল সে,
আই অ্যাম প্লেয়িং। আনসার কি হলো? অপু উইল সে দ্যাট হি ইজ প্লেয়িং। তার মানে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকে, তাহলে রিপোর্টেড স্পিচ যেই টেন্সে আছে সেই টেন্সেই থাকবে। এক্সকিউজ মি, আমি প্রেজেন্ট টেন্সের একটা এক্সাম্পল দিয়েছি, ফিউচার টেন্সের এক্সাম্পল দিয়েছি। এরপরে এখন আমি চলে যাবে হলো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। এখানেই সব নিয়মগুলো তোমাদের জেনে রাখতে হবে। আর আমি বর্তমানে যত কাজ এক্সাম্পল দিচ্ছি সবই আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে দিচ্ছি। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে কাজ শেষ হয়ে গেলে আমি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এই সেন্টেন্সগুলোর উপরও আমরা কাজ করব। তাহলে আমরা আপাতত এটা মুছে ফেলি। এটুকের মধ্যে থেকে আমরা কি শিখতে পেলাম? ডাইরেক্ট স্পিচ চিনলাম, ইনডাইরেক্ট স্পিচ চিনলাম, রিপোর্টিং ভার্ব চিনলাম, রিপোর্টেড স্পিচ চিনলাম। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, যে টেন্সে থাকে সেই টেন্সেই থাকে। এখন আমরা যাব রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে, তাহলে রিপোর্টেড স্পিচ টেন্সটা কীভাবে চেঞ্জ হবে সেই জিনিসটা আমি এখন লিখব। আমি লিখতে লিখতে এতক্ষণ তোমাদের যা বললাম তোমরা সেটা মনে মনে চিন্তা করো যে এতক্ষণ আমি কি বললাম। আমি এটা মুছে ফেলছি। আমি এখন চলে যাব রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে কি হবে? যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ কি হবে? তাহলে রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, এটা চেঞ্জ হয়ে পাস্ট ইন, সংক্ষেপে লিখছি, ইনডেফিনিটে যাবে। যথা অপু said I play cricket. Reporting verb past tense, reported speech present indefinite tense change হবে। তাহলে অপু said that he played cricket. দেখো আমার কথার সাথে মিলল কিনা। যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাকে পাস্ট ইনডেফিনিট হবে। এই যে প্রেজেন্ট ইনডেফিনিট আছে, পাস্ট ইনডেফিনিট হবে। এইভাবে যদি রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটা করে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এটা হলো একটা এক্সাম্পল। আর একটা, অপু said I am playing cricket. যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে চেঞ্জ হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াসে চেঞ্জ হয়ে যাবে। পাস্ট কন্টিনিউয়াস
শুধু টেন্সের ব্যাপার, টেন্সের খেলা। উত্তর অপু সেইড, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হবে, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হবে ইনডাইরেক্ট স্পিচে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, ওই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, দ্যাট হি ওয়াজ প্লেয়িং ক্রিকেট। গেল। এখন আর একটা এক্সাম্পল দেব। প্রেজেন্ট পারফেক্ট সংক্ষেপে দিচ্ছে সমস্ত, পাস্ট পারফেক্ট। এখন একটা এক্সাম্পল দেব যেটা রিপোর্টেড স্পিচ হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অপু সেইড, কমা ইনভার্টেড কমা আই হ্যাভ প্লেড ক্রিকেট। উত্তর কি হবে? রিপোর্টিং ভার্ব যা আছে তাই তো থাকবে, রিপোর্টিং ভার্বে কোনো চেঞ্জ হয় না। অপু সেইড, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট, আই ইকুয়াল টু অপু, দ্যাট ইজ হি। তা কোন টেন্সে যাবে? পাস্ট পারফেক্ট। ওই যে প্রেজেন্ট পারফেক্ট, দ্যাট হি হ্যাড প্লেড ক্রিকেট। এরপর আর একটা আছে, সেটা হচ্ছে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় সেটা এটা মুছে আমি তারপরে আবার লিখব। তাহলে এই পর্যন্ত কি দেখা গেল? প্রেজেন্ট ইনডেফিনিট হলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আশা করি এইটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন আমি লাস্ট একটা এক্সাম্পল দিব, একটু মুছে নেই এটা। এখানে আমি এখন কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, সংক্ষেপে লিখলাম অপু said I have been playing cricket. রিপিটিং ভার্ব সেম থাকবে। অপু সেইড, কমা ইনভার্টেড কমা উঠে যাবে, দ্যাট আই ইকুয়াল টু অপু, অপু হি হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট। দেখো যা বলেছিলাম মিলো কিনা। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। তাহলে আমরা তোমার ওই প্রেজেন্ট ইনডেফিনিট হলে কি হবে? পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে? প্রেজেন্ট পারফেক্ট করলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? এই পর্যন্তই আজকে এটা আমরা এখানে শেষ করব। আগামীতে আমরা বলবো যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে, রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হলে কি হবে? পাস্ট পারফেক্ট হলে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে কি হবে? তো আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল, অনেক অনেক শুভকামনা রইল। ভালো থেকো।